গত কয়েকদিন আগে সিএমডি মোড়ে চলছে পুষ্প মেলা, আর আমি এই পুষ্প মেলায় যাবো না সেটা কখনো হতেই পারে না। তাই আমিও চলে এসেছি আজকে এই পুষ্প মেলায়। যদিও এই পুষ্প মেলার ভিডিওটা অনেক আগের, আপনারা যখন ভিডিওটা দেখছেন মেবি পুষ্প মেলা শেষ হয়ে গেছে। আর আপনি আমার ভিডিওতে দেখতে চলেছেন অনেক দামি দামি গাছ এবং অনেক দামি দামি ফুল, কিন্তু সেগুলোর নাম হয়তো আমি ফুলফিল বলতে পারবো না। তবে ফুলফিল বলতে না পারলেও আপনাদের করে যেটা ঠান্ডা করে দেখে দিব সে গাছগুলা। আর এখানকার গাছ এবং ফুলগুলো যতটা সুন্দর, ঠিক ততটা আপনার সুন্দর মন নিয়ে আমাদের পেজটাকে কিংবা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখেন। গাছগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। পুষ্প শব্দের অর্থ ফুল, আর ফুল মানে সুন্দর। আর আমি এই সুন্দর মন নিয়ে আজকে চলে এসেছি সিএনবি মোড়ে, এবং সিএনবি মোড়ে আসার পর দেখি এখানে পুষ্প মেলা চলতেছে। আর এখানে পুষ্প মেলা আমি এন্ট্রি করার পর দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। তাই ভাবলাম আপনাদের গাছগুলো সুন্দরভাবে আপনাদের উপস্থাপন করব। কিন্তু আমি এখানে কোনো ফুল কিনতে আসেনি। কিন্তু আজকে ভিডিওটা আরও একটি স্পেশাল, কারণ আমি ফার্স্ট টাইম আমি কোনো পাঞ্জাবি পরে আপনাদের সামনে হাজির হয়েছি। বাট একটা কথা বলতে আমাকে অনেক লজ্জা লাগছে যে ফুলের সাথে সাথে আমাকে পাঞ্জাবি পরে দেখতে মানে কেমন লাগতেছে জানিয়ে দেন। আর যাই হোক, ওই সব তেল মারা কথা বাদ দিয়ে কাজের কথায় আসি। আমি এখানে অনেকগুলো ফুলের নাম জিজ্ঞাসা করলাম, কিন্তু মানে কি বলবো, কষ্টের বিষয় হচ্ছে যে আমি শেষ পর্যন্ত সেই ফুলের নামগুলো মনে রাখতে পারিনি। কিন্তু ভাই এই সব ফুলের দামগুলো যে এতটা এক্সট্রিম লেভেলের, কি বলবো, মানে একদম ভাই অনেক দাম। এখানে এত সুন্দর গোলাপটা দেখে আমার ইচ্ছা করছিল যে আমার যদি কোনো পার্সোনাল এই যে এইসব থাকে না, ওটা যদি থাকতো তাহলে আমি যাকে গোলাপটা গিফট করতাম। কিন্তু ভাই আমার পার্সোনাল কোনো কিছুই নাই। সো মনের কথা মনে থাকলো, আর গিফট করতে কাউকে পারলাম না। মানব সৃষ্ট জিনিস এবং আল্লাহর দেওয়া প্রকৃতি যেসব জিনিস আছে তার মধ্যে আকাশ জমিন পার্থক্য ভাই। এখানে যে গাছগুলো এত সুন্দরভাবে সাজানো আছে, এখান দিয়ে যখন আমি ক্যামেরাটা ধরতেছিলাম তখন মনে হচ্ছে যে আমি কোনো এক বিশাল বনের উপর দিয়ে ড্রোন ফ্লাই করতেছি। এখানে এতগুলা ফুল, আমি কোনটার নাম কেমনে মনে রাখবো সেটা বুঝতে পারতেছিলাম না, যার কারণে আমি ফুলের নামগুলো বলতে পারতেছি না। কিন্তু আপনারা যদি জানেন যে কোন ফুলটা কি, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। তারপর মেলার এক সাইডে এসে আমার নজরে পড়ে এই এত বড় একটা গাছ। এই গাছটার নাম কি আমি জানি না, তবে গাছটা আমার সমান, তবে গাছটা আমার কাছে খুব আমার ভালো লেগেছে। এতক্ষণ ভিডিওতে যা দেখলেন সেগুলা গাছগুলা মানে দেখতে সুন্দর, খারাপ না। তবে এখন এই পর্যায়ে এই সাইড যে গাছগুলো দেখবেন সেই গাছগুলা ওই গাছগুলোর তুলনায় আরো এক্সট্রিম লেভেলের সুন্দর। আপনাকে এত সুন্দর সুন্দর গাছ দেখাচ্ছি, একটা ফলো কিংবা সাবস্ক্রাইব তো মাস্ট বি থাকছে, তাই না? এবং কমেন্ট করে জানাবেন আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে। ভাই সাহেব, এখন আপনারা সবাই একটু নড়ে চড়ে বসেন, কারণ এখন দেখতে চলেছেন আমার সবচেয়ে পছন্দের গাছগুলা। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে যে মানে ক্যাকটাসের গাছ। এগুলো এত সুন্দর সুন্দর ক্যাকটাস। আমার এর আগে একটা ক্যাকটাস ছিল, বাট সে ক্যাকটাসটা আমি 1 বছর মেবি রেখেছিলাম, তারপর বেশি দিন রাখতে পারিনি, সেই ক্যাকটাসটা মারা গেছে। আর এখানে এত সুন্দর সুন্দর ক্যাকটাস ভাই, অনেক সুন্দর সুন্দর ক্যাকটাস লাগতেছে, কিন্তু মনে হচ্ছে এগুলো চশম করে মানে হাত দিয়ে ধরে ফেলি। কিন্তু এসব যদি আমি হাত দিয়ে ধরি সেক্ষেত্রে হাত আর থাকবে না, মানে হাত আর নিতে হবে না, বাদ দিয়ে দেন সে হাতের আশা। কিন্তু ভাই আসলে ভাই প্রকৃতি মানে কি বলবো, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত প্রকৃতির এত সুন্দর সুন্দর গাছ, একদম মানে আমি যত প্রশংসা করি না কেন আমার কাছে মনে হচ্ছে যে প্রশংসা কেন জানি সবসময় কমেই যাচ্ছে। আমি এই ছোট্ট ব্লগিং লাইফে বই মেলা গেলাম, বস্ত্র মেলা গেলাম, আরও অনেক মেলায় গেছি ভাই, কিন্তু প্রকৃতপক্ষে আমার কাছে এই যে মানে বৃক্ষ মেলা বা দেখা যাচ্ছে পুষ্প মেলা, এই পুষ্প মেলা আমার মনটা না আসলে কেড়ে নিয়েছে। আর পুষ্প মেলা বলতে যে খালি ফুল দিতে হবে মানুষকে, বা ফুলই যে শুধুমাত্র যে মানুষের মন জুড়ায় এমনটা না। একটা যে গাছ এবং গাছের যে তার যে মানে সৌন্দর্য এবং ফুলের যে সৌন্দর্য আছে সবগুলো মিক্সড করে যে একটা প্রকৃতির যে একটা রস পাওয়া যায় ভাই, এই রসটা না অন্যরকম রস। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম। এখন আমার হাতে যে ক্যাকটাসটা দেখছেন, মনে করে ক্যাকটাসটা আপনার গালে ঘুষে দিলাম, ঘুষে দেওয়ার পর আপনার গালের কি অবস্থা হবে সেটা আমাকে কমেন্টে জানান তো। অনেক ক্যাকটাসের সৌন্দর্য নিয়ে আলোচনা করলাম, এখন চলেন মেলায় ক্যাকটাস বাদ দিয়ে এবং ফুল বাদ দিয়ে আর কি কি আছে সেগুলো বিষয়ে এক্সপ্লেন করা যাক। এখন আমি চলে এসেছি মেলার আরেক প্রান্তে, আর এই মেলার আরেক প্রান্তে আপনাকে জানাই স্বাগতম। এই মেলার এই আরেক প্রান্তের নাম আমি জানি না, তবে আমি নিজে নাম দিলাম আরেক প্রান্ত। যাই হোক, আরেক প্রান্তে আসার পর এখানে আমি খুব একটা আমার মনের মতো গাছ দেখতে পেলাম না। তবে এই জায়গায় ফুল এবং ক্যাকটাস বাদে অন্য যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনার ওই যে বিভিন্ন রকমের যে আপেলের গাছ কিংবা কমলা গাছ থাকে না, সেই গাছগুলো এখানে আছে। তারপর আমি মেলায় আর নতুন গাছ দেখতে পাইনি, যার কারণে মেলা থেকে বেরিয়ে চলে এসেছি। কিন্তু মেলা থেকে বেরিয়ে আসার পর এই মোড়ে এসে দেখি এই খালারা কি জানি এত কিছু বিক্রি করতেছে, এখানেও তবে গাছ সবগুলা। তারপর এখানে আমি সহ আমার 4 বন্ধু এখানে একসাথে মালাই চা খেলাম। আর ভাই সাহেব, এ পর্যন্ত ছিল আজকে ভিডিও। আশা করি তোমার কাছে ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটা কমেন্ট তো 100% এবং সাবস্ক্রাইব কিংবা ফলো তো থাকছেই। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সো টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।